আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যারা ওয়েব ডিজাইনিংয়ে কাজ করি অথবা এলিমেন্টর পেজ বিল্ডারে বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি সাধারণত, তো তাদের জন্য বিশেষ যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে ইমেজ। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মেইন সম্পদটাই হচ্ছে এখানে ইমেজ। তো ইমেজটা আমরা গুগল থেকে ডাউনলোড করি, অনেক সময় গুগল থেকে বা টেকনিক্যাল অনেক ইস্যু থাকে। তো এই ইস্যুগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করতে পারি কীভাবে, সেই প্লাগইন বা সেই যে টুলসগুলো আছে সেগুলো তোমাদের শেয়ার করব। তোমরা এখান থেকে যদি তুমি ডাউনলোড করো সব কিছু তোমার ক্লায়েন্টকে তুমি প্রোভাইড করো, কোনো রকম এখান থেকে প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমার যদি প্রথম যে এখানে কিছু আমি ওয়েবসাইট তোমাদের মাঝে আজকে শেয়ার করে দিচ্ছি, তোমরা এইখান থেকে ইউজ করবা সব কিছু। আর পরবর্তীতে যখন আমার আরও অ্যাডভান্স যে এলিমেন্টারি যে ভিডিওগুলো আসবে সেখানে আমি এখান থেকে ইউজ করব। আর তোমার যদি এটা জানা থাকে তাহলে তখন তোমার এগুলো নিয়ে সমস্যা হবে না আশা করি। আচ্ছা, প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে পিক্সাবাই। সেটা মূলত হচ্ছে এখানে তুমি ইমেজ, ভিডিও, অডিও পাবা। তো ধরো তুমি হচ্ছে কোনো কিছু সার্চ করতে চাচ্ছ, তোমার একটা স্পেসিফিক একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ধরো এখানে সাইবার লিখে তুমি সার্চ করলা। আচ্ছা, এখানে টেক আমরা লিখে সার্চ করি, টেক রিলেটেড কিছু আমাদের ইনফরমেশন আসবে। টেক রিলেটেড আমি চাচ্ছি কোনো ইমেজ আমি ডাউনলোড করতে। দেখো এখানে যে ইমেজগুলো আসছে প্রত্যেকটা ইমেজ অত্যন্ত চমৎকার এবং অনেক এইচডি ইমেজ। ঠিক আছে, ইমেজগুলো কিন্তু অনেক মানসম্মত এবং ইমেজগুলো তুমি যদি ইউজ করো তোমার ওয়েবসাইটে অনেক সুন্দর লাগবে, প্রফেশনাল একটা লুক তুমি এখান থেকে পাবা। তারপরে হচ্ছে এখানে আমাদের আরও একটা ওয়েবসাইট pixel.com। ঠিক আছে, তুমি এখানে ফটো ভিডিও পাবা, জাস্ট এখানে সার্চ করবা যে এইটা আমি চাচ্ছি। ঠিক আছে, তুমি সোশ্যাল মিডিয়াতে লিখে কোনো সার্চ করো, হ্যাঁ সোশ্যাল মিডিয়া রিলেটেড অনেক ছবি আসবে। তুমি এইগুলো তোমার ইমেজে তুমি তোমার রিসোর্স গ্রাফিক ডিজাইনার হতে পারে, এই এখান থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারো। তুমি ওয়েব ডিজাইনে কাজ করো, তোমার ইমেজ লাগবে, তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তুমি গুগল করলে তুমি হয়তো এখান থেকে অরিজিনাল ছবিটা পাবা না। ঠিক আছে, এইটার সমস্যা থাকবে। তারপর হচ্ছে এখানে ভেক্টর আইকন। তো ভেক্টর আইকনের কথাটা আমি একটু পরে বলছি, যেটা বলতে চাচ্ছিলাম সেটা ব্যাপারটা হচ্ছে এখানে আইকন পাওয়া যায়, ভেক্টর আইকনে আইকন পাওয়া যায়। এখন আইকনগুলো আমরা কিন্তু যারা অলরেডি যারা এলিমেন্টরে কাজ করছি বা আমরা যে কোনো পেজ বিল্ডার নিয়ে কাজ করি না কেন, সেখানে অলরেডি আইকন থাকে। তো আমরা অনেকে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, HTML CSS, তারা অনেকে ফন্টসম নাম শুনেছি। তো ফন্টসমে কিন্তু বিশেষ করে এলিমেন্টরের ফন্টসমের সাথে এখানে তুমি এলিমেন্টর এখানে যে ফন্টসম যত আইকন আছে তুমি ফন্টসম এলিমেন্টর ইউজ করতে পারো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ওইখানে যে আইকনগুলো অনেক স্ট্যাটিক, অনেক পুরাতন। এখন তোমার একটা আইকন লাগবে, ধরো হ্যামবার্গার আইকন। ঠিক আছে, একটা মেনুতে যেমন সাধারণত আইকন দেখি বিভিন্ন মেনুতে, তো হ্যামবার্গার আইকন দেখতে পারবা যে এখানে অনেক সুন্দর আইকন দেওয়া আছে। তুমি এখানে আইকনটা ডাউনলোড করবা আর সেখানে গিয়ে ইমেজ হিসেবে ব্যবহার করে দিবা, ব্যাস শেষ হয়ে গেল এটা। তো এইটা এখান থেকে তুমি যত খুশি এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে অলমোস্ট ফ্রি এখানে। ঠিক আছে, অধিকাংশ ফ্রি এখানে, পেইড খুব কমই দেখতে পারবা, এখানে তুমি ডাউনলোড করে নিতে পারবা। এখানে অনেক অ্যাডভান্স বা অনেক সুন্দর আইকন পাওয়া যায়, এখানে ডাউনলোড করবা। অথবা আনড্র, এইটা একটা চমৎকার একটা এখানে ওয়েবসাইট তোমার শেয়ার করছি। সেটা হচ্ছে যে দেখো তুমি একটা চাচ্ছ যে একটা ওয়েবসাইট তৈরি করতে যেখানে সম্পূর্ণ এই ধরনের ইমেজ আছে। ঠিক আছে, এই রকম ইমেজ এবং প্রত্যেকটা কালার সেম, মানে একটার সাথে আরেকটা একদম সেম টু সেম, শুধু কালারের যে ক্যারেক্টারগুলো ডিফারেন্ট, কিন্তু তোমার প্রত্যেকটা ইমেজের যে স্টাইলগুলো আলাদা, কিন্তু কালার সব একই। ঠিক আছে, এরকম কিছু ভেক্টর ডিজাইনের বা এখানে ইলাস্ট্রেশনের যে ইয়াগুলো আছে, ডিজাইনগুলো আছে, সেগুলো তুমি দেখতে পারবা। কিন্তু সেগুলোতে ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো এখানে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি লিখে সার্চ করো। ধরো এখানে আমি ধরছি সার্চে ক্লিক করি, আমি এখানে নিউজ পেপার লিখে সার্চ করবো। আমি এটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবো। নিউজ পেপার লিখে সার্চ করলে দেখো এখানে কি আসে। নিউজ পেপার লিখে সার্চ করলে এখানে নিউজ পেপার নামে একটা এখানে ইমেজ আসছে, এটা তুমি ডাউনলোড করতে পারবা। অনলাইন আর্টিকেল লিখে ডাউনলোড করতে পারবা। এরপরে কথা হচ্ছে ধরো আমি এখানে আবার ব্রাউজারে আসি, আমি এখানে ধরো আমি নিউজ পেপার এখানে সার্চ করলাম। সরি, এটা এখানে কিছু ইমেজের সীমাবদ্ধ আছে, সব ইমেজ এখানে নাই। তুমি এখানে যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। তবে এখানে যে বিষয়টা আছে সেটা তোমার দেখাই। ধরো তোমার কোনো একটা ইমেজ পছন্দ হয়েছে, এই ইমেজটা পছন্দ হয়েছে এবং তোমার একটা নির্দিষ্ট তোমার কাছে কালার আছে, তোমার কাছে কালার মনে করো এই কালারটা আছে। ঠিক আছে, তো এই কালারটাকে আমি যদি একটু ধরি,
পিক্সি নামে যে এখানে যে সফটওয়্যারটা আছে, এটা আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। চাইলে তুমি আই বাটনে ক্লিক দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখে নিতে পারো। যদি তোমার এটা থাকে যে কোনো ভিডিও, যে কোনো ছবির কালার পিক করার জন্য, ঠিক আছে? ধরো এই কালার নিতে চাচ্ছি, দেখছো এখানে কালার চলে আসছে কিন্তু। তো এই কালারটা তুমি ধরো, আর এই কালারটা যদি পিক করো, আমি এখানে কপি করে নিচ্ছি, কপি করলাম। কপি করার পর আমি চাচ্ছি যে এখানে যে ইমেজের স্পেসিফিক কালার, আমার যে কালারটা সেটা আমি এখানে বসাবো। তো এখানে বসালাম, এটাতে ক্লিক করলাম। তার আগে এখানে কালারটা সিলেক্ট করতে পারি, কালারে ক্লিক করে এখানে কালারের যে হেক্সা কোডটা আছে এখানে পেস্ট করে দিলে সমস্ত ইমেজ কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছ অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে তুমি তোমার যে ইমেজটা দরকার পড়ে সেটা তুমি সার্চ করে পারা। এবার সার্চ করে ধরো আমি এখানে সার্চ করছি যে ডিজিটাল মার্কেটিং। দেখো ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে ছবি আসছে, এবং তুমি এখান থেকে একটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, দ্যাটস ইউর আপ টু ইউ, ঠিক আছে? এখানে তুমি ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটা কিন্তু এখানে অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা সুন্দর একটা ওয়েবসাইট আমি মনে করি। অ্যান্ড্রয়েডে তুমি এসে তুমি তোমার স্পেসিফিক যে ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে, এখানে ভেক্টর ইমেজগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভার। আমাদের অনেক সময় হয় একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কিছু কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হয়। ধরুন আমি এই যে এখানে যে ওয়ার্ল্ডে যে এখানে পৃথিবীর যে আইকনটা আছে, আমি চাচ্ছি যে পিছনের ব্যাকগ্রাউন্ডে থাকবে না, শুধুমাত্র পৃথিবীতে থাকবে। বা এখানে যে আইকনটা আছে দেখতে পাচ্ছ, আমরা যদি এইটা যদি একটু ডাউনলোড করে দেখি, তুমি চাইলে এখানে স্কিপ করতে পারো যারা জানো। আমি জাস্ট এখানে ডাউনলোড করে জাস্ট এখানে আমি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই, ঠিক আছে? তো একটু এখানে ওয়েট করি আমরা। ইমেজটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। আপলোড যদি করি, ইমেজটা নিলাম, নেওয়ার পর দেখো এখানে কিন্তু কোনো কিছু করা লাগবে না, ওরা ওদের মতো করে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে কিছু কিছু এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছ। এখানে এডিটে ক্লিক করবা, করার পরে এখানে হচ্ছে ইরেজে ক্লিক করবা, করার পর এখান থেকে তুমি ইরেজ করে দিতে পারবা। দেখছো কত ইজি যে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপ লাগছে না, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস, ঠিক আছে? তুমি এখান থেকে তুমি এবার কি করবা, এখান থেকে ডাউনলোড করে ফেলবে। ডাউনলোড করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, ওকে? কোডটা সব থেকে বেশি প্রয়োজন পড়বে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখতে আমাদের সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।